আসসালামু আলাইকুম। হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা শাহবাজ সানি। গত 16 ফেব্রুয়ারি রাত 3টা নাগাদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং তার এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা জিয়াউল হক অপূর্ব। শাহবাজ সানি, যিনি খুব কম সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং 2018 সালে প্রথম তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করেন। সেই সাথে কয়েক বছরের মধ্যেই তিনি সবার নজরে আসেন এবং খুব কম সময়ের মধ্যেই মূল চরিত্রে অভিনয় করা শুরু করেন। কিন্তু এত জনপ্রিয়তার মাঝেও হঠাৎ করেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। তো আসুন এবার আসি মূল কথায়। আসলে একজন অভিনেতা, সে হয়তোবা অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, তো তিনি যেমনই হোক না কেন, আসুন আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো আসুন এবার আসি মূল কথায়। এখন বিষয় হচ্ছে যে আমরা যে দুনিয়া নিয়ে এত পড়ে আছি, দুনিয়ার এত রং তামাশা, এত চাকচিক্যময় দুনিয়া, শেষমেশ আমাদের কি হবে? আমাদের শেষ স্থান কোনটি? আজকে শাহবাজ সানি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও হঠাৎ করেই কিন্তু তিনি না ফেরার দেশে চলে গেলেন। তো আপনি আমি যে আর 2টা দিন বেঁচে থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে? অবশ্যই না। কারণ কুরআনে বর্ণিত একটি আয়াত আছে, কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যেই হোক না কেন। তো এত বড় সেলিব্রিটি হয়ে কি লাভ, এত জনপ্রিয় ব্যক্তি হয়ে কি লাভ যদি হঠাৎ করে সেই চলেই যায়? তো যেহেতু আমাদের সবাইকে চলে যেতেই হবে, তো আসুন আমরা যেটি চিরস্থায়ী জায়গা সেটির জন্য কাজ করি। আসুন আমরা তওবা করি এবং ইসলামের পথে ফিরে আসি। যেহেতু আমাদের শেষ স্থান হবে কবর এবং সেই কবরটি যেন জান্নাত হয়, সেই কাজটি করি। একজন অভিনয় শিল্পী, তার জীবনে খ্যাতি, যশ, টাকা সব কিছুই থাকে। অভিনেতা শাহবাজ সানি যে স্থানে ছিলেন এটি হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু শেষমেশ সেই চলে যেতেই হবে। আসলে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, চিরস্থায়ী জায়গা আখিরাত। যেহেতু এই দুনিয়াটি চিরস্থায়ী জায়গা না, কি দরকার এত রং তামাশা, কি দরকার এত মিথ্যা চাকচিক্য? আসুন না ফিরে আসি আল্লাহ তাআলার দিকে, ফিরে আসি ইসলামের দিকে। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এটি নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।